পালং শাকের একঘেয়ে রেসিপি ভালো না লাগলে পালং শাক বড়া এইভাবে বানিয়ে খেতে পারেন বা পালং শাক পকোড়া। নমস্কার বন্ধুরা, মনীষা জানা কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি। তো এই রেসিপির জন্য এখানে আমি নিয়েছি 1 আঁটি পরিমাণে পালং শাক। পালং শাককে কিন্তু আমি গোটা অবস্থায় বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর এখন আমি পালং শাকটা এইভাবে একেবারে কুচি কুচি করে কেটে নেব। কোনো রকমে কিন্তু পালং শাকের এই পকোড়া বা বড়ার জন্য একটু বড় সাইজ করে কাটার কোনো প্রয়োজন নেই। এইভাবে করে কিন্তু একেবারে মিহি করে কেটে নিতে হবে শাকগুলো। আর কাটার পরে যেহেতু ধোয়া যাবে না, তার জন্য আগের থেকে ধুয়ে নিতে হবে। এবার দেখুন, শাকগুলো কেটে একটা বোলের মধ্যে রেখেছি। এবার দেখুন এখানে নিয়েছি ছোলার ডাল। আমি কিন্তু 2 মুঠো পরিমাণে ছোলার ডাল 3 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম। ডালটাকে বেশ ভালোভাবেই ধুয়ে আমি এখন মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আর কোনো কিছুই দেবো না। আর ডালটাকে একটু আমি আধা ভাঙ্গা করে নেব, মানে একটু গ্রাইন্ড করে নিয়েছি। এইভাবে দানা দানা রেখেছি, তাহলে কিন্তু পকোড়াগুলো খেতে ভীষণ ভালো লাগবে। এবার দেখুন, এখন আমি পালং শাকের মধ্যেই কিন্তু ছোলার ডালটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। আর এরপরে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি পরিমাণে আদা বাটা। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে গোটা জিরে। আর এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো। আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এই অবস্থায় কিন্তু আমি বেশ ভালোভাবেই এখন মেখে নেব। আর এটা কিন্তু আমি নিরামিষ এবং পেঁয়াজ দিয়েও রান্না করব। তো দেখুন বন্ধুরা, এখন এখানে ছোলার ডাল আর পালং শাকটা এইভাবে মিশিয়ে নিলাম। আর এখন এটা বাইন্ডিংয়ের জন্য কিন্তু আমার লাগবে বেসন। তো এর জন্য কিন্তু একটা আঠালো ব্যাটার করতে হবে। তো দেখুন এখানে আমি বেসন দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 2 চামচ পরিমাণে বেসন দিলাম। আর এখানে 2 চামচের থেকে একটু আমি বেশি নিয়ে নিলাম, মোট 2.5 চামচের মতো বেসনটা নিয়ে বেশ ভালোভাবেই কিন্তু আমি এটা মেখে নেব। একটা আঠালো ব্যাটার রেডি করে নিতে হবে, তাহলে কিন্তু এখানেও পকোড়াগুলো খুব ভালো লাগবে। তো দেখুন বন্ধুরা, এইভাবে হাতের সাহায্যে একটু চটকে চটকে এটা মেখে নিতে হবে, তাহলে কিন্তু মশলাগুলো সবটার সঙ্গে বেশ ভালোভাবেই সেট হয়। এবার এখান থেকে অর্ধেকটা পরিমাণে আমি পালং শাক ছোলা ডালের মিশ্রণটা তুলে রাখছি। তো দেখুন, যেহেতু আমি নিরামিষ আর আমিষ মানে পেঁয়াজ দিয়ে বানাবো, তার জন্য আমি অর্ধেক করে রেখে দিলাম। এরপরে দেখুন এখানে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লম্বা করে আমি কেটে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি দিয়ে এখানে আরও একটু দিয়ে দিচ্ছি বেসন। যেহেতু পেঁয়াজটা দেওয়ার পরে এটা অনেকটা নরম হয়ে যায়, এই ব্যাটারটা একটু শক্ত ব্যাটার যেহেতু দরকার, তার জন্য আর একটু বেসন দিয়ে দিলাম। এবার বেসনটা দিয়ে আবারও বেশ ভালোভাবেই কিন্তু এইভাবে মেখে নেব। আর আঠালো ধরনের একটা ব্যাটার আমি এখানে রেডি করে নিলাম। এবার দেখুন, আমি এগুলো কিন্তু একটু পকোড়ার শেপ বা বড় শেপ নিয়ে নেব। তার জন্য আমি হাতটা ধুয়ে চলে এলাম। আগের থেকে যে আমি বাটির মধ্যে তুলে রেখেছিলাম, এটা আমি নিরামিষভাবেই বানাচ্ছি। তো হাতের মধ্যে একটু আমি তেল নিয়েছি। আর তেলটা দিয়ে এবার কিন্তু আমি এখানে এইভাবে প্রথমে গোল গোল শেপ নিয়ে হাতের সাহায্যে আমি চ্যাপটা করে নেব। তো এটা কিন্তু যে কোনো শেপে আপনারা বানিয়ে নিতে পারেন। আমি কিন্তু একটু এইভাবে চ্যাপটা করে বানিয়ে নিলাম, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এগুলো ভাজা হয়ে যায়। তো দেখুন এখানে একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিলাম। তো একই রকমভাবে কিন্তু আমি এখানে সবগুলো বানিয়ে নেব। আর এই পকোড়াগুলো দুপুরে গরম গরম ডাল ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে খেতে। এমনকি সন্ধ্যের স্ন্যাক্স হিসেবেও আপনারা খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। আর এটা কিন্তু ভীষণই হেলদি। তো পালং শাকের অনেক রকমের রেসিপি খেয়েছেন, এটা একবার হলেও ট্রাই করতে পারেন। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজ ছাড়া যেগুলো সেগুলো আমি বানিয়ে নিলাম। এবার যেটা পেঁয়াজ দিয়ে বানাবো সেটাও একই রকমভাবে এইভাবে গোল গোল করে একটু চ্যাপটা শেপ নিয়ে নেব। খুবই সহজভাবেই বানানো যায় আর খেতে লাগে অসাধারণ, দারুণ হয় খেতে। আর একবার খেলে কিন্তু মুখের স্বাদ লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। আর ছোলার ডাল দেওয়ার কারণে এটা অনেকটা মুচমুচে আর খেতে দুর্দান্ত। তো দেখুন বন্ধুরা, এগুলো একই রকমভাবে আমি বানিয়ে নিলাম। এবার এগুলো ভেজে নেব। তো তার জন্য আমি এখানে একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবার এখানে আমি দিচ্ছি যেগুলো আমি পেঁয়াজ ছাড়া ভাজবো, সেগুলো আমি প্রথমে দিয়ে দিচ্ছি। তো একটা করে আমি এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর হ্যাঁ, এখানে কিন্তু সাদা তেলের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল মেশানো আছে। তো দেখুন বন্ধুরা, এইভাবে উল্টে পাল্টে আমি পকোড়াগুলো ভেজে নেব।
বাচ্চা থেকে বড় সবার কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তো বন্ধুরা, এটা কিন্তু হালকা ফুলকা খিদে পেলে আপনারা অবশ্যই বানিয়ে এটা খেতে পারেন। সন্ধ্যের সময় চায়ের আড্ডা জমাতে কিন্তু একেবারে অসাধারণ এই রেসিপি। তো বন্ধুরা, রেসিপি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এখন এগুলো ভাজা হয়ে গেছে, আর আমি তেল ঝরিয়ে এগুলো তুলে নিয়ে পেঁয়াজ দেওয়া যেগুলো ছিল তো সেটাও একই রকমভাবে কিন্তু আমি ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে একটু লাল করে ভেজে নিতে হবে, তাহলে কিন্তু খেতে ভীষণই টেস্টি হয় আর অনেকটা কিন্তু মজমুজে লাগে। তো দেখুন বন্ধুরা, এগুলোও কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর এখন আমি তুলে নিয়েছি। তো পরিবেশনের জন্য কিন্তু একেবারে রেডি। আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা। আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয়। কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা, ভীষণই সুন্দর হয় খেতে। তো একবার হলেও আপনারা ট্রাই করবেন। আর আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা মজবুত হয়েছে। তো আজকে রেসিপিটা এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ।